হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। নূপুর ভাইজাক ব্লগের আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল চলে এলাম। আজকে সকাল মানে আজকে বৃহস্পতিবার। এখন ওই 7টার মতন বাজে। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মিষ্টির বাবা 9:30টার সময় আজকে ডিউটি যাবে, ওই জন্য ক্যারেজ নিয়ে যাবে। আর ঘরে না সবজিগুলো সব হয়ে গেছে, শুধু সজনে ডাঁটাগুলোই পড়ে আছে। ভাবছি সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব টেস্টি লাগে রেসিপিটা, খেতেও ভালো লাগে। পাশে একটা বেগুন ছিল, সেটাকে কেটে লম্বা লম্বা করে ভেজে নিচ্ছি। সজনে ডাঁটার তরকারিটাতে একটা পেঁয়াজ আর একটা আলু কেটে মানে ভালো করে ভেজে নিচ্ছি। একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। আর তার জন্য একটা মশলা তৈরি করছি। ওর মধ্যে একটু বেশি করে তিল আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 4-5টা লঙ্কা, টমেটো, ব্যাস। আর কিছু দিতে হবে না। বেশ ওইটাকে পেস্ট করে নেব। আলু আর পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছিলো। তারপর আমি সজনে ডাঁটাটা তো বেশি ভাজতে নেই, ওই জন্য লাস্টের দিকে দিলাম, যাতে বেশি না নাড়াচাড়া করতে হয়। একটু ভাজা ভাজা হবে, তখন আমি মশলাটা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। এদিকে বেগুন ভাজাগুলো হয়ে গেছে। একটু ঢাকা ঢাকা দিয়ে ভাজলে না তেলটা বেশি টানে না, ওই জন্য সেদ্ধও হয়ে যায়। আর এই পেস্টটার মধ্যে না আমি হলুদও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেলাম। হলুদ দিয়ে দিয়েছি, ও যার জন্য ভাজার সময় হলুদ দিলাম না। এবার নুনটা পরিমাণ মতন দিয়ে একটু কষিয়ে নেব, যাতে জিরে ধনে গুঁড়োর গন্ধটা একটু চলে যায়। আর তিলের তো সেরকম কোনো গন্ধ থাকে না, বরং টেস্ট হয় তরকারির। দিয়ে এবার একটু ভাজা ভাজা হবে, তখন একটু গরম জল দিয়ে দেবো। খেতে না খুব অসাধারণ লাগে এই তরকারিটা। আপনারা কারা কারা সজনে ডাঁটা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এখন তো চতুর্দিকে গরম এত পড়েছে যে তেতো জিনিস বা সজনে ডাঁটা এইসব দিয়েই তরকারি দিয়েই খেতে মানে দুপুরের টাইমে ভালো লাগে। এগুলো অমৃত সমান যেন। মিষ্টির বাবাকে তুলে এলাম, ওকে এক ডাক দিয়ে এলাম। ও উঠে ব্রাশ করতে গেছে। এদিকে আমি এই তরকারিটাতে একটু জল দিয়ে দেবো। একটু নাড়লাম, একটু শুকনো শুকনো হয়েছে। এবার একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিষ্টির তো এখন স্কুল নেই, ওর স্কুল এখন ছুটি আছে, এখনও শুরু হয়নি। ওই জন্য ও একটু লেটে উঠলেও আমার কোনো তাড়া নেই। আর রান্নাটা একটু মানে লেটে বসালেও কোনো তাড়া নেই, কোনো অসুবিধা হয় না, টাইমেই হয়ে যায়। দিয়ে দিলাম গরম জল। এবার একটু বেশ ঢেকে দেবো, ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। এই তরকারি দিয়েই দুপুরবেলায় খাওয়া হয়ে যায়। বলুন, ডাঁটাগুলো এত ভালো লাগে এখন খেতে। আর হয়তো আপনারা জিজ্ঞেস করবেন আমাদের এখানে ডাঁটাগুলো এরকম মোটা কেন। ভাইজাকে এরকমই মোটা মোটা ডাঁটা পাওয়া যায়, কিন্তু খুব টেস্ট থাকে। চলুন, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর মিষ্টির বাবাকে একটু দই ভাত মেখে দেবো, ও দই ভাত খেয়ে যাবে। আমরা দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব। আজকে আর ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই, বেঁচে গেছি। মানে রোজ একঘেয়েমি ব্রেকফাস্ট বানাতে না আর গরমে ইচ্ছে করে না। মিষ্টির বাবার ক্যারেজটা রেডি করে দিচ্ছি। কালকের একটু রেশম ছিল, সেটা কৌটোতে দিয়ে দিলাম। আর একটু ছাঁচ বানিয়ে দিচ্ছি, একটু ছাঁচটা ও দুপুরের টাইমে একটু খায়, এখন গরমকালে ওকে আমি দিয়ে দিই। এই গরমে আপনারা অবশ্যই এই ছাঁচটা বানিয়ে খাবেন, পেটটা অনেকটা ঠান্ডা থাকে। আমাদের ভাইজাকে তো একটু দই জলটা বেশিই খেতে হয়, তাহলে পেটটা ঠান্ডা থাকে, শরীরটাও ঠান্ডা থাকে। ওই জন্য প্রত্যেক দিন আমাদের ঘরে দইটা অবশ্যই মানে লাগে, খুব প্রয়োজনীয় একটা খাবারের তালিকায় থাকে। ছাঁচটার মধ্যে একটু কারি পাতা আর 2 টুকরো কাঁচা লঙ্কা দিয়েছি, এতে না ছাঁচটা খেতে খুব টেস্টি লাগে। একটু হালকা ফ্লেভারটা থাকে তো কারি পাতা আর লঙ্কার। হয়ে গেছে মিষ্টির বাবার ক্যারেজ রেডি, একটু ব্যাগে ঢুকিয়ে দেবো। একটু তরমুজ ছিল কালকে, ও মিষ্টির বাবাকে দেওয়া হয়নি, ওই জন্য ভাবছি এখন কেটে রাখি, যদি খাবে টিফিনের পরে। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছিলো, আমরা দুজনেই কর্নফ্লেক্স আজকে খেয়েছি। এখন মিষ্টিকে একটু পড়তে বসিয়েছি, স্নানটা পরে করাবো ওকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে স্নান পুজো সমস্ত হয়ে গেছে, দুটো ভিডিও বানাচ্ছিলাম, কয়েকটা রিলস বানাচ্ছিলাম, হয়ে গেছে। এখন মিষ্টিকে খাওয়াবো। এখন 12:30 পৌনে 1টার মতন বাজে।
চলুন খাওয়া দাওয়া করে নিই। চলুন আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।